রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমেই বলে দেন কাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ এই মুমিনুন সূরার মধ্যে প্রথমেই মুমিনের গুণাবলী সম্পর্কে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, নিশ্চয়ই কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল ওরা যারা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হইল তারা যারা সফল কাম হয়ে গেছে। এই মুমিনগণের অনেক গুণাবলী আছে। মুমিনদের মুফলিহুন, মুমিনগণ সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। এই মুমিনদের প্রথম যে গুণাবলীর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, এই গুণটা হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের প্রথম যেই গুণটা হইল সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন। আমার আল্লাহ বলেন ও নবীজি আপনি বলে দিন আমার উম্মত আমার বান্দাদের মুমিন হিসেবে যে গুণটা হবে এই গুণটা হইল মুমিনগণ তাদের নামাজের মধ্যে বড় বিনয়ী, তাদের নামাজের মধ্যে বড় নম্র, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় যেন মনে হয় একজন মুর্দা মানুষ দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলে আপনি এবং আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাইরা মুসলমান, এ ফাইলগাঁওয়ের যুব সমাজ, ও ফাইলগাঁওয়ের মুরব্বী বাবাজিরা রে, আমার আল্লাহ মুমিনদের যে গুণটা বর্ণনা করে কান ভরে শুনে নাও। ওই মুমিনদের গুণের মধ্যে প্রথম যে গুণটা হইল এই গুণটা হইল মুমিনগণ তাদের নামাজের মধ্যে বড় বিনয়ী। নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায় এখন আর সামনে পিছে ডাইনে বামে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, একদিকে মনোযোগ। আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া গেছি, আমি আমার রবের সামনে দাঁড়ায়া গেছি। এমন ভাবে দাঁড়ায় দুনিয়ার কোন রাজা বাদশার কাছে গেলে এইভাবে দাঁড়ায় না, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যেমনি ভাবে দাঁড়ায় এইভাবেও না। মনটারে একেবারে নরম করে দিয়ে, মনটারে নরম করে দিয়া আমার আল্লাহর সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহু আকবার বলে সাক্ষী দেয় রাব্বুল আলামিন আল্লাহ আমারে তুমি মুমিন বানাইয়া দিয়েছো। ও আল্লাহ আমি একজন মুমিন, আল্লাহ তোমার হুকুম পালনের জন্য নামাজে দাঁড়াইয়া গেছি। আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করে করে নিজের জীবন ধ্বংস করে দিয়েছি, অতিষ্ঠ করে দিয়েছি। আল্লাহ সাক্ষী দিলাম তুমি মহান। আল্লাহু আকবার বলে সাক্ষী দেয় আল্লাহ তুমি বড়। এরপরে আল্লাহর প্রশংসা শুরু করে দেয় সুবহানাকাল্লাহুম্মা, ও আল্লাহ তুমি হইলাই মহাপবিত্র। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ও আল্লাহ তোমার প্রশংসা আমি করি। ওয়া তাবারাকাসমুকা, আল্লাহ তোমার নাম বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা,
ও আল্লাহ তোমার নাম বড় মানসম্মত, আল্লাহ তোমার মান মর্যাদা সব চাইতে সমুন্নত। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। ও আল্লাহ নামাজের মধ্যে খাড়া হইয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি ঘোষণা দিলাম গো আল্লাহ তুমি ছাড়া আমার সেজদা পাওয়ার মতো দুনিয়ার মধ্যে আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই। একটা জবানও বন্ধ রাখবেন না রে ফাইগাঁওয়ের মুসলমান। আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন রে বান্দা আমার সামনে তুই দাঁড়াইয়া গেলি, আমারে তুই এত প্রশংসা করলি, এবার আউযু বিল্লাহ করে বিসমিল্লাহ করে এবার বলে দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ সমস্ত প্রশংসা হইল আল্লাহর জন্য, যিনি হইলেন জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি হইলেন রহমান, যিনি হইলেন রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হইলেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মাবুদ আমরা শুধু তোমারই ইবাদত করি গো আল্লাহ, তোমার কাছেই আমরা সাহায্য চাই। ও দুনিয়ার মানুষ আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাইতে হবে একজনের কাছে। জুড়ে বলতে হবে তার নাম কি? আর জুড়ে বলতে হবে তার নাম কি? আমার আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দারে যে মুমিন হয় নামাজে দাঁড়াইয়া এইভাবে আমার গুণগান শুরু করে দেয়, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে, চোখের পানিতে বুক ঝরে যায়। 5 বার মুয়াজ্জিন সাহেব আযান দেয়, 5 বার মসজিদে চলে যায়, মসজিদ থেকে বাড়ির মধ্যে চলে আসে, বাড়ির মধ্যে মন থাকে না, মন থাকে মসজিদে, আবার বাড়িতে চলে আসে, বাড়ির মধ্যে মন বসে না, আবার মসজিদে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবকেরা, আজকে তোমরা যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছো রে যুবক, জানিয়ে রাখো আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী বলেন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই মুমিন যুবকের হৃদয় মসজিদের দিকে সম্পর্ক লেগে থাকে, মসজিদের দিকে সব সময় মন, ওয়াজ মাহফিলের দিকে সব সময় মন, মা বাবার খেদমতের দিকে সব সময় মন, সমাজের যত ভালো কাজ আছে এই দিকে তাদের মন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদেরকে আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। হাসরের মাঠে রাসূল বলেন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যেই যুবক, যেই মুমিন, যেই মুসলমান সদা সর্বদা তার মনটা মসজিদের দিকে ধাবিত হয়ে যায়, ওই ব্যক্তির মনটা মসজিদের দিকে ধাবিত। আমার আল্লাহ বলে বান্দারে তুই এত সুন্দর করে মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করেছিস, আজকে যা। এই কঠিন হাসরের মাঠে মানুষেরা পেরেশান হয়ে যায়, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে তোর জায়গা করে দিলাম। আল্লাহু আকবার। হাজিরিন গভীর মনোযোগ। আমার আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথমেই বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারে তোমাদের যত গুণ আছে মুমিনগণ তো আল্লাহর কাছে সফল কাম। মুমিনরা এমন সফল কাম কেন হবে না? আমার মুমিন বান্দা যারা এরা নিজেদের নামাজের মধ্যে বড় বিনয়ী, নামাজ ছাড়া জীবনে আর কোনো কিছু বুঝে না। যত কাজ করবি, যেরকম কাজ হোক, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র পরিচালনা, যত রকমের যত কাজ করে না কেন
কাজের মধ্যে মন থাকে না, মন থাকে নামাজের দিকে, ঠিক কিনা বলেন? এটা হইল মুমিনের গুণাবলী। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ও ফাইলগাঁওয়ের মুরব্বী বাবাজিরা, ও ফাইলগাঁওয়ের যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, মুমিনদের যে প্রথম গুণ নামাজ, নামাজের মধ্যে খুশু খুজু বিনয়ী হওয়া। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ফাইলগাঁও গ্রামের মধ্যে শতকরা 100% মুসলমান যদি হয়, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? বেশি না। কয় পার্সেন্ট মানুষের নামাজ পড়ে? বড় জোর 2%, বাকি 3%, 5%। এখন খুশু খুজু নামাজে বিনয়ী হওয়া এটা তো দূরের কথা, এখন সে তো নামাজই পড়ে না, সে তো নামাজই পড়ে না, খুশু খুজু কি? ও মুসলমান, আজকে আপনি আমি কই আছি, মুমিনের গুণ কি হওয়া প্রয়োজন? নামাজের মধ্যে সে এমন ভাবে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক পিষে যায়, কিন্তু মুমিনের গুণ হওয়া প্রয়োজন এটা। এখন যে মানুষ নামাজই পড়ে না, তারে আর ওয়াজ করে লাভ হবে? খুশু খুশু সেটা তো পরের কথা, তাকে তো নামাজেই আনতে পারে না। এজন্যে এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা, শুক্রবারে মসজিদে ইমাম সাহেব হুজুরে ওয়াজ করে, এগুলার মাধ্যমে মানুষদেরকে নামাজি বানানো হয়, মানুষদেরকে বুঝানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, ও যুব সমাজ, ও বৃদ্ধ সমাজ, তোমার মুখের কারণে, তোমার একটা কথার কারণে একজন বেনামাজি মানুষ যদি নামাজে চলে আসে, নামাজে এসে নামাজ পড়ে যত সওয়াব পাবে, এই সমপরিমাণ সওয়াব যেই ব্যক্তি ওয়াজ করলো, যেই ব্যক্তি বুঝাইলো, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই নামাজ আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনগণ তাদের নামাজে বিনয়ী হবে। নামাজ না পড়লে চলবে না রে মুসলমান, রে যুবক। এই নামাজ এমন একটা জিনিস, এই নামাজ যদি কোনো মানুষে না পড়ে, এই নামাজের মধ্যে যদি অলসতা করে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন সর্বপ্রথমে নামাজের হিসাব নিবে রে মুসলমান, আর কোনো কিছুর হিসাব নেওয়া হবে না। এই নামাজের হিসাব যার সহজ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন বাদবাকি সব হিসাব তার সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের নামাজের হিসাব মিলাইয়া রাখার দরকার আছে না নাই? হাজিরিন, কেমন ভাবে নামাজ পড়তে হবে রে মুসলমান? নামাজের মধ্যে যখন মুমিন দাঁড়ান, মুমিন মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার অন্তরটা আমার আল্লাহর কাছে পড়ে রয়, আমার আল্লাহর কাছে তার অন্তরটা পড়ে রয়। ওই ব্যক্তিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হয়েছে কেমন ভাবে নামাজ পড়বো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ডাক দিয়া বলে, রে মুসলমান, ও আমার সাহাবীরা রে, তোমরা নামাজে যখন দাঁড়াইবা এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহরে দেখো। আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ, ঠিক কিনা বলেন? রাসূল মেরাজে গেছে, আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছে একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করে তাহলে দৈনিক 5 বার আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে মেরাজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষের যদি নামাজের মধ্যে দাঁড়ায়া মনে মনে ইরাদা করে আমারে কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখলেও আমি আমার আল্লাহরে দেখি, এই ধারণাটা যদি তোমার অন্তরে না থাকে, নবীজি ডাক দিয়া বলেন, উম্মত রে,
তোমার মনের মধ্যে এই ধারণাটা রাখতে হবে, তুমি আল্লাহরে দেখো না, কিন্তু আমার আল্লাহ তোমারে দেখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ কি দেখেন কি দেখেন না? বিশ্বাস আছে মুসলমান? রে মুসলমান, যদি বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাদেরকে দেখে, তাহলে মুসলমানে কেমনে নামাজ না পড়ে থাকে? উদাহরণ দেই রে মুসলমান, সহজে বুঝতে হবে আপনার আমার বিশ্বাসটা আজকে কোথায়। মুমিনের গুণ সম্পর্কে জানতে হবে রে মুসলমান। আপনার আমার বিশ্বাস, আপনার আমার আকীদা আগে ঠিক করতে হবে। আকীদা হইল এমন একটা জিনিস, বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসটা যদি মনে প্রাণে না থাকে রে মুসলমান, বিশ্বাসটা কেমন দেখেন। একজন আমার আল্লাহ যদি আমারে দেখে কেমনে গুনাহ করব। আপনারা দেখবেন বর্তমান জামানায় সিসি ক্যামেরা বের হয়ে গেছে, আছে না নাই? আপনাদের গ্রামে সিসি ক্যামেরা আছে? সিসি ক্যামেরা বের হয়ে গেছে। সিসি ক্যামেরা বাড়ির চতুর্দিকে ফিট করে দিয়েছে। এই সিসি ক্যামেরার লাইনটা ফিট করে একজন মানুষ লন্ডনে চলে গেছে। লন্ডনে বসে বসে তার বাড়ির আশেপাশে কেউ আসতেছে না যাইতেছে, কোন সুরে তার বাড়ি চুরি করে, কোন মানুষ তার বাড়ির মধ্যে আসা যাওয়া করে। এই জিনিসটা বাংলাদেশের মধ্যে সিসি ক্যামেরা ফিটিং, কিন্তু লন্ডনে বসে বসে ফোন করে জানাইয়া দে রে তোমরা কই, আমার বাড়ির মধ্যে তো চুর ঢুকে গেছে, তোমরা দেখো না নি? আছে না নাই? এই সিসি ক্যামেরা দিয়া লন্ডন থেকে যদি বাংলাদেশের খবর দেখতে পারে, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে আপনাকে আমাকে দেখতে পারেন কিনা? বিশ্বাস জন্মে মুসলমান। সাধারণ একটা বিষয়, এই বিশ্বাসটা যে মানুষের জানে যে আজকের ওয়াজ মাহফিলের মধ্যে সিসি ক্যামেরা ফিটিং আছে, কোনো মানুষে এসে এই ওয়াজ মাহফিলের মধ্যে চুরি করবে না, চুরি করলে ধরা পড়ে যাবে। যে তার মনে মাঝে এখানে সিসি ক্যামেরা আছে, একজন মানুষ সিসি ক্যামেরার ফুটেজের সামনে আছে, সে দেখতেছে আমি এখানে কি করতেছি, ওয়াজ শুনতেছি নাকি চুরির দান্দা করতেছি। এখন যেই ব্যক্তি নামাজে দাঁড়াইছে তার মনের মধ্যে যদি থাকে আল্লাহ আমারে দেখতেছে, ওই ব্যক্তি কি আর নামাজের মধ্যে খুশু খুজু ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারে না? তার মনের মধ্যে আল্লাহর চিন্তাটা চলে আসবে। হাজিরিন, এজন্য আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এই মুমিনদের গুণাবলীর মধ্যে সর্বপ্রথমের যে গুণ, এই গুণটা হইল মুমিনগণ তাদের নামাজের মধ্যে বড় বিনয়ী। নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহ ছাড়া আর কাউকে দেখে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এর উপরে মুমিনদের আরেকটা গুণ আছে, মুমিনরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনদের দুই নম্বর যে গুণের কথা বলা হয়েছে, এই গুণটা হইল মুমিনগণ অনর্থক কোনো কথাবার্তা বলে না, অসার কোনো কথাবার্তা বলে না। মুমিনগণ মান সাকাতা নাজা, চুপ থাকে যে মুক্তি পায় সে। আমার আল্লাহ বলেন মুমিনগণ অনর্থক কোনো কথা বলে না, কারণ তার ডানে বামে দুইজন ফেরেশতা আছে। কোনো কথা যখন কোনো মানুষে বলে, ভালো কথা বললে এটাও লিপিবদ্ধ করা হয়, মন্দ কথা বললে ওইটাও লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিন আছে না নাই? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? এই দুইজন ফেরেশতা এরা সদা সর্বদা মানুষের কোন কথাগুলা সে বলে সবগুলারে হেফাজত করে লিপিবদ্ধ করে রেখে দেয়। ও যুবকরি, আমার আল্লাহ বলেন মুমিনগণ
অনর্থক কোনো কথাবার্তা বলে না, কাজের কথা বলে। এই মুখ দিয়ে সে অনর্থক কথা বলে না, হাত দিয়া অনর্থক কাজ করে না, পা দিয়া অনর্থক কাজ করে না। মুমিনগণ যত কাজ করে আমার আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা একেবারে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত নামাজ থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, টয়লেট, পেশাব, পায়খানা, মানুষের সাথে আচার ব্যবহার, লেনদেন, যত কিছু করবে আমার আল্লাহর নামটা যদি সঙ্গে যুক্ত করে দেয় একটা কাজও অনর্থক থাকে না। সব কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার গভীর মনোযোগ। والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের আরেকটা গুণ হইল এরা যাকাত প্রদানে সক্রিয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছে, যাদেরকে দৌলত দিয়েছে, টাকা পয়সার মালিক বানায়া দিয়েছে, ওই মানুষেরা তার ধনের উপরে, তার সম্পদের উপরে যেই যাকাত আসে ওই যাকাতটা একেবারে হিসাব করে পরিপূর্ণভাবে আদায় করে। ও ফাইলগাঁও যুব সমাজ রে, ও ফাইলগাঁওয়ের ধনী বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই আপনাদের যে সম্পদ আছে সম্পদের পরিপূর্ণ যাকাত আদায় করেন তো? সবাই করেন? বুঝা যায় হুজুর, বুঝা যায়। আপনারা ধনী যারা আছে এরা যদি তার সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করত, বাংলাদেশের হিসাবে বাংলাদেশের মধ্যে একটা ফকিরও থাকতো না, একটা গরিবও থাকতো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মুমিনের গুণ কি হবে? যাকাত আদায়ে সক্রিয় হবে। যাকাত আদায়, যাকাতের ক্ষেত্রে কোনো আপোষ নাই। যাকাতের প্রশ্ন যখন চলে আসবে তখন সে নিজে যাকাত আদায় করবে। আল্লাহ বলেন والذين هم لفروجهم حافظون। যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, সংযত রাখে। এটা জগতের মানুষ, আমাদেরকে মুমিনের যত গুণ আছে সব গুণ অর্জন করে নিতে হবে। মুমিনদের যে গুণাবলী আছে এই গুণগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন হয়, যারা মুসলমান হয়, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের গুণ হইল এমন একটা গুণ, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ও দুনিয়ার মানুষ, আপনাদের কাছে জানতে চাই, ও যুব সমাজ রে, তোমাদের কাছে জানতে চাই মুমিনদের যে 4 নাম্বার গুণ, এই গুণটা হইল লজ্জাস্থানের হেফাজত করা। আমরা সবাই আল্লাহর ওয়াস্তে সবাই লজ্জাস্থানের হেফাজত আসেনি? আছে নাই? লজ্জাস্থান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ডাক দেন, আসুনি কোন মুসলমান দুইটা জিনিসের হেফাজত করবা। দুইটা জিনিসের হেফাজত যদি করো রে মুমিন, তাহলে আদমান লাহুল জান্নাহ, তোমারে আমি রাসূলের স্বয়ং জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জিনিসের হেফাজত কয়টা? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। এক নাম্বার হইল 2 চুয়ালের মধ্যবর্তী জায়গা। 2 চুয়ালের মধ্যবর্তী জায়গা, এটারে বলে কি? জিহ্বা। কি বলে? জিহ্বা। জিহ্বার হেফাজত আছে তো আমাদের? নাই। মুমিন হিসেবে তুমি নিজেকে পরিচয় দাও, কিন্তু এই জিহ্বা তোমার হেফাজতে নাই। জিহ্বা দিয়া অনর্থক কথাবার্তা, গান বাজনা গাও, আল্লাহর নাম নাই। এই জিহ্বা দিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ আছে না নাই? টেলিফোনে রাত্রে 12টার পরে কথাবার্তা আছে না নাই? চুয়ালের হেফাজত নাই। এরপরে লজ্জাস্থানেরও হেফাজত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হয় এরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, এরা নিজেদের আও মা মালাকাত আইমানুহুম আজওয়াজুহুম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমার লজ্জাস্থানকে আমি আল্লাহ এমন ভাবে দিয়ে দিয়েছি রে, এইটা হইল মানব সম্পদ বিস্তারের একটা মাধ্যম। এই লজ্জাস্থান মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটা যদি না থাকতো মানুষের বংশ বিস্তার হইতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই জিনিসটা তোমারে দান করে দিয়েছি রে বান্দা, তোমার কাছে আমানত রেখে দিয়েছি, এই জিনিসটা তুমি ব্যবহার করতে পারবে। দুইটা জায়গা আছে, একটা হইল তোমার নিজের স্ত্রী, তুমি তোমার নিজের স্ত্রীর সাথে এই জায়গা ব্যবহার করতে পারবা, এবং তোমার অধিকারভুক্ত দাসী যারা আছে, দাসীর প্রচলন বর্তমানে নাই। আমাদের দেশে অনেক মানুষ মনে করে ধনীর বাড়িতে গরিব কোনো মহিলা যদি কাজ করে ওই মহিলা মনে হয় দাসী। আসলে ওই মহিলা দাসী নয়, ওই মহিলা হইল চাকরানি, আপনার বাড়িতে চাকরি করে, দাসী নয়। ওই মহিলার সঙ্গে আপনি আপনার স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন না। হাজরিন গভীর মনোযোগ, আজকে আমাদের দেশের মধ্যে মানুষের লজ্জাস্থানের কোনো হেফাজত নাই। যেই জায়গায় যান স্ত্রী আছে, এর পরেও পরকীয়া আছে না নাই? নিজের স্ত্রী আছে, এর পরে ওই স্ত্রীকে ভালো লাগে না, শয়তানে ভালো লাগায় না, অন্য মহিলারে দেখলে তার কাছে ভালো লাগে, আছে না নাই? এই রকম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন এরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল বলেন মান আদমান লি বা মাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। দুনিয়ার কোন মানুষ যদি তাহির এমন মুসলমান যে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের লজ্জাস্থান এবং জিহ্বা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান আর হাত এই দুইটা জিনিস, লজ্জাস্থান আর জিহ্বা, এই দুইটা জিনিসের হেফাজত যদি কোনো মানুষে করতে পারে তার কোনো টেনশন করতে হবে না, তার কোনো চিন্তা করতে হবে না। ওই মুসলমানকে, ওই মুমিনকে আমি নবী স্বয়ং জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে এই দেশের মধ্যে যেই সমস্ত মানুষরা ইসলাম মুসলমানদেরকে অশ্লীলতার দিকে দাবাইয়া দিতে চায়, নাফরমানির দিকে দাবাইয়া দিতে চায়, গত কয়েকদিন আগে সিলেটের জমিনে বাংলার অরল বর্ষী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্দাজিল্লাহুল আলিম, উনি একটা মাহফিলের মধ্যে ছিলেন। ওনার মাহফিল এক জায়গায় ছিল, আরেক জায়গার মধ্যে প্রশাসনের হেফাজতে কনসার্টের আয়োজন করা হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই কনসার্টের আয়োজন শুধু করে নাই, ওই কনসার্টকে সফল করার জন্য এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মতো জায়গায় এই দেশ আমরা শৈলচার মুক্ত করেছি, আলেম ওলামার নেতৃত্বে, ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশ শৈলচার মুক্ত হয়েছে। এখনো যদি কোনো প্রশাসনের শৈলচারের দূষণেরা ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়, ওয়াজ মাহফিলের দিকে হাত তুলে তাকায়, চোখ তুলে তাকায়, বাংলার উলামায়ে কেরাম বসে থাকবে না। ওই সমস্ত স্বৈরাচারের দূষণদের বিরুদ্ধে রাস্তায় নামতে কারা কারা রাজি আছে? মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও। হাজরিন, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই গান বাজনা মানুষকে লজ্জাস্থানের অবৈধ কার্যকলাপের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? গান বাজনা যায় মুসলমান শুনে, ওই মুসলমান নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার দিকে চোখ তুলে তাকায়, ঠিক কিনা বলেন? একজন মহিলা আরেকজন পুরুষের সংস্পর্শ লাভ করতে চায়, এজন্য এই গান বাজনাকে ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। এই গান বাজনাকে যেহেতু হারাম করা হয়েছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে তোমাদের সাহস কি করে হয় তোমরা কনসার্ট সফল করার জন্য ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করে দাও? এটা
প্রথম অবস্থায় বাংলাদেশ, নতুন বাংলাদেশ আবু সাঈদের খানের বিনিময়ে, তারপর আমরা মীর মুগ্ধের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ বর্তমানে উলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে এখন চলতে হলে মুসলমানদেরকে সম্মান দিয়ে চলতে হবে। মুসলমানদের উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক তোমাকে দেশ চালাইতে হবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, আজকে দুঃখের বিষয়, মানুষেরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে না, অথচ এই লজ্জাস্থানের, মুমিনদের গুণ হচ্ছে মানুষের কি করে? নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হইল এমন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে মুমিনদের আরেকটা গুণ হইল, মুমিনের কাছে যখন কোনো আমানত রাখা হয়, কোনো জিনিস রাখা হয়, তোমার কাছে এই সম্পদটা আমানত রাখলাম, তোমার কাছে এই কথাটা আমানত রাখলাম, মুমিনদের গুণ হইল আমানতের খিয়ানত মুসলমানরা করে না, ঠিক কিনা বলেন? মুসলমানরা আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা উতমিনা খানা, ওয়া ইজা ওয়াআদা আখলাফা। মুনাফিকের আলামত হইল তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। মুনাফিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত হইল তিনটা। এক নম্বরের আলামত হইল যখন কথা বলে তখন মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা আছে না নাই? মুমিনে না মুনাফিকে? মুমিন মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন মানুষের সঙ্গে অঙ্গীকার করে। মুনাফিকে কিন্তু অঙ্গীকার পালন করে না, পূরণ করে না। মুনাফিকরা অঙ্গীকার ভঙ্গ করে, আছে না নাই? ওয়া ইজা উতমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো আমানত রাখা হয়, আমানতের হেফাজত করে না। কিন্তু মুমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জগতের মানুষ যারা মুমিন হয়, মুমিন যারা হয় রে মুসলমান, এদের কাছে যখন আমানত রাখা হয়, আমানতের খিয়ানত মুমিনগণ করে না। হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, নামাজের মধ্যে তারা আবার বিনয়ী হয়ে যায়, বড় যত্নশীল হয়ে যায়, নামাজের ক্ষেত্রে তাদের কাছে কোনো আপোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যেই মুমিনগণ এই কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত কাজগুলা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ফি, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হইল উত্তরাধিকারী। কোন উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হইল ওই মুমিন যেই ব্যক্তি নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হয়, যেই ব্যক্তি অনর্থক কথাবার্তা বলে না, যেই ব্যক্তি নিজেদের যাকাত আদায়ে সক্রিয় হয়, যেই ব্যক্তি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, যেই ব্যক্তি মুসলমানের আমানত রক্ষা করে, যেই ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে, ওই ব্যক্তি হইল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক মহা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মুমিন হতে চাই কি চাই না? মুমিন হইতে হইলে নামাজের দরকার আছে না নাই? হাজরিন, আজকে আমরা ওয়াদা করতে হবে, নামাজ কোনোদিন ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাই, নামাজ ছাড়বো না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাইলগাঁও ইসলামী আদর্শ সুন্নি যুব সংঘ। হাজরিন,
এই নামাজ কোনোদিন ছাড়া যাবে না। মুমিন যারা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। দয়াল নবী ডাক দেয়, উম্মতেরা রে, লা ইউমিনু, তুমি কোনদিন মুমিন হইবা না। আহাদুকুম, কোনদিন মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষের চাইতে যতদিন পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় হব না, ততদিন পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন হইতে পারবে না রে মুসলমান। মুমিন হইতে হইলে রাসূলের প্রতি মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রসুলের প্রতি যদি ভালোবাসা না থাকে, রসুলের প্রতি যদি মহব্বত না থাকে, কোনো মানুষ মুসলমান হইতে পারবে না। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগতের মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর হাবিবকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীর আনুগত্য করলে, আমার নবীকে ভালোবাসলে, আমার নবীকে পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালো যদি তুমি বাঁচতে পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তুমি আমার প্রিয় হয়ে যাবা। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জিন্দেগির গুনাহ যদি মাফ হয়ে যায়, মুমিন মুসলমানের ঠিকানা হইল জান্নাতুল ফিরদাউস। একটা জবানও বন্ধ রাখবেন না, প্রাণ খুলে বলতে হবে ঠিক কি না? জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? রাসূলকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? রাসূলের শানে যখন আলোচনা করা হয়, ও জগতের মানুষরে, আমার আল্লাহ আমার নবীরে এমন সম্মান দিয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জগতের মানুষরে, আমি আমার নবীজির সম্মান বাড়াইয়া দিয়েছি, আমি আমার নবীজির সম্মান বুলন্দ করে দিয়েছি, ইজ্জতটারে সমুন্নত করে দিয়েছি। ইজা যুকিরতা যুকিরতা মাই, এমন ভাবে আমার নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। আমি আল্লাহর আলোচনা যেখানে, আমার নবীর আলোচনা সেখানে। আযান যদি দিতে হয়, আমি আল্লাহর নাম আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে। আল্লাহ বলেন, আমার নাম নিলেই শুধু হবে
হবে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, ঠিক কিনা বলেন? আযানের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহর নাম আছে, আমি রাসূলের নামটারে রেখে দিয়েছি। কারণ কি? আমি আল্লাহ আমার নবীর সম্মানটারে বাড়াইয়া দিয়েছি। নামাজের মধ্যে তাশাহুদ রেখে দিয়েছি। তাশাহুদের মধ্যে আল্লাহর গুণগান করা হয়। আল্লাহ বলেন যতই তাশাহুদ পড়ো না কেন রে বান্দা, যতই তুমি আমার গুণগান করো, নামাজের মধ্যে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, এই দুরূদ যদি কোনো মানুষের না পড়ে, আমার আল্লাহ বলেন নামাজ তুমি সারা জীবন পড়বা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লাইয়া চিল্লাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। तुम्हारी जियारत पार शामोर या रसूल अल्लाह, सपने दाऊ देखा दाऊ चेहरा तो या रसूल अल्लाह। मदीना মিনতি মনজুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও চেহারা তবু ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলের শাফায়াত চাই কি চাই না? হাজিরিন গভীর মনোযোগ। আমার নবীর শানে যখন কথাবার্তা বলতে হবে তখন খুব সতর্কতার সহিত বলতে হবে। হাজিরিন রে, আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন বলতেছিলাম নবীজির শানে যখন কোনো কথাবার্তা বলা হবে তখন জবানটারে সংযত রাখতে হবে। যেই শব্দটা রসুলের শানে চয়ন করলে পরে রসুলের সম্মান বাড়বে, রসুলের ইজ্জত বাড়বে, এমন শব্দ ব্যবহার করতে হবে। এখন যদি রসুলের শানে কেউ কাউ বয় শব্দ ব্যবহার করে, রাখাল শব্দ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবীজি, ইহুদিরা আপনাকে রাইনা বলে ডাকে, রাখাল বলে ডাকে, আপনি মুমিনদেরকে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু রাইনা, হে মুমিনগণ তোমরা রাসূলকে রাইনা বলো না, হে আমাদের রাখাল বলো না, বলো উনজুরনা ওয়া কুলুনজুরনা। ও নবীজি আপনি আমাদেরকে তাকান, আমাদের দিকে তাকান। এখন যদি কোনো মানুষের নবীজির সম্মান বড় করতে গিয়া রাসূলকে রাখাল বলে সম্বোধন করে, রাসূলকে কাউ বয় বলে সংযত করে না ভাষা, রসুলকে কাউ বয় বলে ডাকলে রসুলের সম্মান বাড়ে না কমে? রসুলকে যদি কেউ কর্মচারী বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান বাড়ে না কমে? যদি রসুলকে বলে কেউ সিক্স প্যাক ছিলেন, যদিও রসুলের সম্মান বাড়ানোর জন্য বলছে, কিন্তু সিক্স প্যাক শব্দটা রসুলের শানে খাটে না, ঠিক কিনা বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি
ইনটেক ছিলেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি হচ্ছেন তাহেরা। মক্কার মধ্যে সবচাইতে পুত পবিত্র মহিলা হইলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাসূলের সান্নিধ্য পেয়ে নিজের জীবন ধন্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান বাড়াইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। উনাকে যখন বলা হয় উনি ইনটেক ছিলেন না, মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয় কি হয় না? রে মুসলমান, জানাইয়া দিতে চাই রে আমার রাসূলের শানে যখন তুমি কোন ওয়াজ করবা, সাহাবায়ে কেরামের শানে যখন কোন ওয়াজ করবা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদখুর ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতাল। কাদের নাম বলে মুসলমানদেরকে ওয়াজ করে করে বুঝাবা? তোমার ওয়াজে তো মানুষ হেদায়েত হবে না, তোমার ওয়াজে মানুষেরা মোবাইলের মধ্যে সার্চ করে করে ওই সমস্ত নর্তকীদেরকে দেখে দেখে জাহান্নামের দিকে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? এজন্য উচিত হইল সংযত করতে হবে জিহ্বাকে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন মাঠে কিছু ওয়াজি আছে, এই ওয়াজিদের জিহ্বাকে জাহান্নামের কাছে দিয়ে কাটা হবে, জাহান্নামের কাছে দিয়ে কাটা হবে। মুসলমান সংযত থাকতে হবে। যখন ওয়াজ করব কুরআন হাদিস থেকে ওয়াজ করতে হবে, যদিও তোমার ভাষায় বলো, কিন্তু কুরআন হাদিসের সাথে সামঞ্জস্য রেখে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, মুমিনের গুণাবলী, প্রথম নাম্বার মুমিনের গুণ নামাজে বিনয়ী হবে। নামাজে কি হবে? বিনয়। নামাজের মধ্যে দাঁড়াইলে চোখের পানি ঝরবে, আল্লাহর দিকে স্মরণ, একেবারে খুশু হজু হয়ে শরীরটা কাঁপতে থাকবে। নামাজের মধ্যে দাঁড়াইবে আল্লাহর। এরপরে 2 নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে খুশু খুশু হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথাবার্তা বলবে না। মুমিনগণ যেই কথা বলবে আল্লাহর প্রশংসা হবে, রাসূলের প্রশংসা হবে, ইবাদতের মধ্যে গণ্য হবে, এমন কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মুমিনদের গুণ হতে হবে তারা অনর্থক কথাবার্তা বলবে না। নিজেরা যখন ধনী হয়ে যাবে, সম্পদশালী হয়ে যাবে, তখন যাকাত আদায়ে সক্রিয় হইতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে নিজেদের লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? মুমিনের গুণ লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমানতের আদায় করতে হবে, আমানত রক্ষা করে চলতে হবে, অঙ্গীকার যদি কারোর সঙ্গে করা হয় অঙ্গীকার আদায় করতে হবে। এই সমস্ত গুণ যদি কোনো মুমিন রাসূলের শানে প্রেম তাকে আবিষ্কার করতে হবে। এই সমস্ত গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করে দিবেন। চিল্লায়া বলেন আমিন। হাজিরিন, আজকের এই ওয়াজ করতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী ফাইলগাঁও আদর্শ ইসলামী সুন্নি যুব সংঘের যুবক ভাইরা কষ্ট করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি আপনাদের গ্রামের এলাকার সন্তান, আমার বাড়ি বাগময়না, আপনারা অনেকেই আমাকে চিনেন, কিন্তু এই ওয়াজে আনতে গিয়ে আমাকে গুলজার ভাই সহ অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, ভালোবাসা দেখিয়েছে। মুরব্বী বাবাজিরা আপনারা সহযোগিতা করেছেন। আমার একটা দাবি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলে যাই, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আপনারা চান কি চান না? আপনাদের কাছে একটাই অনুরোধ করে গেলাম, এই ওয়াজটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। এই ওয়াজের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তা আসবে, ওনারা এসে কোন কথাটা বলবে আর কোন কথাটা আপনাদের দিলের কানে লাগবে। একজন মানুষও যদি হেদায়াত পেয়ে যায়, তাহলে ওই একজন মানুষের উসিলায় বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন সারা গ্রামের মুর্দে গান জীবিত সবাইকে মাফ করতে পারেন কি পারেন না? এই জিনিসটা নিয়ত রাখবেন, প্রতি বছর ওয়াজের ব্যবস্থা করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।